দুইটা বিয়ে ঢাকঢোল না পিটায় বিয়ে করছি, দুইটা বিয়ে আমার কপালে সুখ দিল না। পরের বার করলে তো অবশ্যই ঢাকঢোল পিটায় করব, তাই না? আমি তো চিন্তা করছি আমি করবই না বিয়ে। এমনি সোহাগ, তো তোমাকে অনেক ভালোবাসা, তোমার লাগে অনেক আন্তরিক ছিল ছেলেটা। হ্যাঁ, ও আমার অনেক বেশি ভালোবাসে। এখন জানি না, ওর সাথে আমার কথা হয় না। এখন হচ্ছে কি, মানে মা চাচিরা বলে না পর পরই থাকে, পর কখন আপন হয় না। এখন এটা আমি হাড়ে হাড়ে টের পাইতেছি যে আসলে আমি আশায় থাকতাম যে হয়তো বা কারো নাম্বার থেকে একটা ফোন আসবে, ফোনের ওই কল থেকে থাকবে আম্মু কেমন আছো, বা আম্মু তুমি আমার দেখতে আসো, এরকম কিছু। কিন্তু সত্যি কথা বলতে গেলে কি, পর কখন আপন হয় না। যদি আপনই হয়তো, তার সাথে আমার সম্পর্ক শেষ, তার ছেলের সাথে তো আমার সম্পর্ক শেষ হয়নি। সে তো আমার মা ডাকছে, আমি তো তার ছেলে ডাকছি। এই ভিতর থেকে তারে আমি ভালোবাসা ছেলে ডাকছি। আমি তো খোঁজ নেওয়ার অনেক চেষ্টা করছি, কই আমার খোঁজ নেওয়ার তো কেউ চেষ্টা করে নাই। এখন না সবকিছুর থেকে এই উঠে গেছে যে বাদ দেই, নিজের আগে গুছাই, নিজেরে যখন গুছাবো তখন সবাই আসবে। নিজে এখন অগোছালো থাকবো, সবাই বলবে যে আমি আসাদুলের বন্ধু, বসন্ত বিলাসে দেখা হয়েছে। ও মেহেদি ভুইয়ান, হ্যাঁ ভাইয়া চিনতে পারছি। আসাদুল বন্ধু, আমি বসন্ত বিলাসে কথা বলবো, সেগুলো শোনা যাবে না। হ্যাঁ, মানুষের কোনো কথা শুনি না তো। ইনশাল্লাহ বসন্ত বিলাসে আসবো ভাইয়া, বসন্ত বিলাসে ইনশাল্লাহ আসবো। বারবার আলিনা জুই আইনাজ তোমার নামে মিথ্যা অপবাদ দিছে, তাই কোনো প্রমাণ দিতে পারে নাই, আর বারবার বারবার বলে প্রমাণ নিয়ে আসতেছি আমি, সময় দেন। যা ইচ্ছা করুক, যা ইচ্ছা করুক, সময়, মানুষের সময় আজকে খারাপ, কালকে ভালো হবে। এখন হচ্ছে কি, আমার সময়কে আমার নিজের পরিবর্তন করতে হবে। আমি যদি আমার নিজের সময়কে পরিবর্তন না করতে পারি তাহলে কখনোই পারবো না। হ্যাঁ, আর যারা যারা আমার নিয়ে খোঁচাখুচি করেন, খোঁচাখুচির স্বভাব যাদের, তাদেরকে আর কি বলবো, কিছু বলার নাই। তা আমার সামনে আগাইতেই হবে। এতদিন আমি মানে ওই ডিপ্রেশনে এটা সেটা এগুলোতে পড়া কোনো লাভ হয় না, নিজের আরো ক্ষতি হয়েছে, নিজের শরীরের ক্ষতি হয়েছে, নিজের জীবনের ক্ষতি হয়েছে। এখন থেকে আর পিছুটা নিয়ে পড়ে থাকবো না, এখন নিজের কিছু করতে হবে, নিজেকে একটা জায়গায় নিয়ে দাঁড় করাইতে হবে। ইনশাআল্লাহ ভালো কিছু করব, আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট না করেন আমাকে, তাইলে কখনো আমার দ্বারা ভালো কিছু হবে না। গ্রাম বাংলার চিত্র, মাঝে মাঝে নেহালের খবর নিন। কিভাবে নিব, আমার কাছে কোনো ওয়ে নাই খবর নেওয়ার মতো। আমি অনেক চেষ্টা করছি কয়েকদিন খোঁজ খবর নেওয়ার জন্য, ফ্যামিলির অজান্তে, যেহেতু আমার বাবা মা জানে না। তারপর বাবা মার কানে চলে আসছে যে আমি তার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি, কেউ না কেউ দিয়ে দিছে কানে। পরের থেকে আর নেই না, কারণ হচ্ছে কি, একটা মানুষের সাথে আমার সব শেষ। এখন একটা টানে আমি তার খোঁজ খবর নিতে যাই, বাসায় খোঁজ খবর চলে আসে যে আমি তাকে কল দিছি বা এরকম কিছু, খোঁজ খবর নেওয়ার জন্যই দিছি। কিন্তু এখন থেকে কোনো ওয়ে নাই, তাই সেই জায়গা থেকে আর কিছু বলার নাই। অনেকে বলে কি যে জীবন গুছিয়ে নাও, জীবন গোছানোটা এত সহজ না। একটা জীবন গোছাইতে গেলে যে কতটা কতটা এই ধাপ পার করতে হয়, সেটা যেই মেয়ে এরকম পরিস্থিতিতে পড়ে সেই জানে। একটা জীবন গোছাইতে গেলে অনেক ধাপ পার করতে হয়। তো আমার ক্ষেত্র এখন এরকমটাই যে আমি আমার জীবন গোছাইতে চাই। এখন সবাই বলে চুপ থাক, ডিভোর্স হয়েছে, অনলাইনে এসে এত কথা কেন, লজ্জা করে না? না রে, কোনো লজ্জা নাই, কিসের লজ্জা? ডিভোর্স হয়েছে, এখন লজ্জা করে আমি কি মরে যাব? হ্যাঁ, কি বলবো আপনাদেরকে, বুঝছেন? তানভীর ইভান, জানি না কার গল্প শেষ হয়েছে, কার গল্প শুরু হবে। এখন হচ্ছে কি, আমি কি আর কমো, কিছু কইতাম না। আপনাদের সাথে আমি ভূতের গল্প কই একটা, বুঝছেন?
অনেকক্ষণ ধরে ফাও পেঁচাল পারলাম, একটা ভূতের গল্প কই। সবাই তো বৈশা রইছেন আমার সাথে, গল্প শুনবেন বা কি বলতেছে তা শুনবেন। তাহলে আপনাদের সাথে আমি এখন একটা ভূতের গল্প শেয়ার করি। ভয় পাইয়েন না বুঝছেন, এখন তো বেশি রাত না যে ভয় পাইবেন। ভয় পাওয়ার কথাও না, ভয় পাইবেন কেন? তো ভূতের গল্পটা হচ্ছে কি, কোন জায়গায় যে মোবাইলটা রাখলে ভালো হইব। তাসনবা আক্তার, তাসনবা ব্যবসা করলে এই মেয়ে জীবন গোছাতে পারবে না। কি করলে আপা জীবন গোছানো যাবে, একটু আমাকে সাজেশন দেন তো। আমি সাজেশন নেই, আছে আচ্ছা যাই হোক, বাদ দেই এইসব টপিক বাদ। হ্যাঁ, তো ভূতের গল্পটা বলতেছি এখন। যারা যারা ভয় পাবেন, হ্যাঁ, তারা তবজি নিয়ে বয়ে থাকেন। তো হচ্ছে কি, একটা গ্রাম, এত মানে গ্রাম এলাকা তো বুঝেনি, চৈরগা এলাকা বুঝেন তো, চৈরগা এলাকা, ওই চৈরগা এলাকায় হচ্ছে কি, একটা মহিলা ইয়া নিচ্ছে কি যেন কয়, মহিলা বাড়ি করছে, তো ওনার হাজবেন্ড দেশের বাহিরে থাকে। তো দেশের বাহিরে থাকে মহিলার হাজবেন্ড, তো মহিলার বাবার বাসায় থাকে। তো সপ্তাহে একদিন গিয়া মহিলার তানজিনা তিন্নি, তোরে জুতাটা বাইরে দাঁত ফালাই দিমু, তুই দেখছস ফাজিলের বাচ্চা, কি বলছস তুই? আরেকবার বল, তানজিনা তিন্নি, তুই আরেকবার বল। তো তারপরে হচ্ছে কি, ওই মহিলা সপ্তাহে একদিন তো অনেকের বাসায় গিয়ে ঘর ঝাড়পোছ করে না, তো মহিলার ঘর ঝাড়ু দিতে গেছে। তো ঝাড়ু দিতে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে, ঘর গুছাইতে গুছাইতে। তো মহিলা গ্রামের মধ্যে, গভীর গ্রাম, এর মধ্যে হচ্ছে কি, মহিলা এই আমি নিজেই ভয় পেয়ে যেতেছি। এর মধ্যে মহিলা কি করছে, কি করব, এই এই আপা আমার এটা, এই যারা যারা ভূতের গল্প শুনবেন তারা তারা সিরিয়াল ধরে বসেন, আমি গল্পটা শেষ করি। তো তখন কি করছে ওই মহিলা, এই বাসায় তো একা, উপকারের কথায় মন খারাপ করি অনেক। পরে রাত হয়ে গেছে, কি করবো, মহিলা ওই বাসায় বয়ে রয়েছে। এখন রাতে মহিলা ভয় পায়, গ্রামের মধ্যে মানে চারদিকে জঙ্গল, মাঝখানে একটা বাড়ি এরকম। পরে মহিলা কি করলো, রাত্রেবেলা একটু বের হয়েছে বাহিরের কাজে, বের হওয়ার পরে মহিলা দেখে কি, যে মানে ওনাদের যেই ওয়াশরুমের দরজাটা, ওই দরজার নিচে একটা লাল পাও ঝুলতেছে। লাল পাওটা হচ্ছে কি লাল কালার, টকটকা লাল। পরে দিয়া মহিলা কি করছে, ওইটা দেখার পরে ভয়ের ঠেলায় তাড়াতাড়ি গড়ায় পড়ছে। তো মহিলাদের বাড়ির থেকে 1-2 মাইল দূরে আরেকটা বাড়ি আছে, ওই বাসা আবার একটা মহিলা আছে। তো ওই মহিলা আইছে, মানে মহিলা মনে করছে ওই মহিলাই আইছে। পরে ওই মহিলা আইছে এটা মনে করে মহিলা দরজা খুলছে। পরে ওই মহিলা কথাছে, কিরে দেখলাম তুই সকালে আইসোস, ছেলেকে চিন্তা করলাম যে তুই বাসায় গেছোস কিনা আর নাকি আসোস, এটা দেখতে আইলাম। আইসোস, বালা করছোস, আমি তো ভয় পাইছি। কি দেখা ভয় পাইছোস? কইস না, ইয়ার ভিতরে না আমি লাল পাও দেখছি। কেমন রে লাল পাউডা? আমি তোরে কেমনে বুঝামু লাল পাউডা কেমন ঝুলতা ছিল। পরে কয় কি, দেখ তো আমার পায়ের নিচে তাকায়, এটা লাল পাও কিনা। মহিলা লাল পাও দেখ খগন হয়ে গেছে গা। আমার গল্পটা কেমন হয়েছে একটু সবাই বলবেন। হ্যাঁ, বিনামিন, শর্মিলা আপা ভাত খাইছো? হ্যাঁ ভাত খাইছি আমি। জিদনি আক্তার, আপনার লাইভে প্রথম যুক্ত হলাম, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। যারা যারা আমার লাইভে এখনো যুক্ত হননি, যুক্ত হন, আমি আবার লাইভে কথা কইতে পারি না।
শর্মিলা প্রথম লাইভে চলে আসলাম নতুন সদস্য হয়ে।